বেশ আলোচনার মধ্য দিয়ে জাতীয় পার্টির যে সম্মেলনের আয়োজন করার কথা ছিল আজ কিন্তু সেটি অনুষ্ঠিত হচ্ছে, যদিও বা এটি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যিনি রয়েছেন এবং তার সভাপতিত্বে কিন্তু আজকে কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে। মূলত প্রথমে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন জিএম কাদের, তার থেকে বের হয়ে এসে আরেকটি অংশ কিন্তু মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করার পরপরই কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি যে রুহুল আমিন হাওলাদার থেকে শুরু করে সেন্টু, তারপর এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যারা রয়েছেন তাদের নেতৃত্বে আবারও তারা একত্রিত হচ্ছিলেন এবং তারা বলছিলেন জাতীয় পার্টি আসলে ঐক্যবদ্ধ হচ্ছে। যদিও আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন জিএম কাদের, সেখান থেকে বহিষ্কার করবার পরই কিন্তু যিনি মুজিবুল হক চুন্নু রয়েছিলেন সেই বহিষ্কারের পরপরই পূর্বে যারা বহিষ্কৃত হয়েছিলেন এবং সেখানে সবাই কিন্তু একত্রিত হয়ে নতুন করে কাউন্সিল অধিবেশন তারা শুরু করেছেন গুলশানের একটি কমিউনিটি সেন্টারে, যেখানে পূর্বেই কিন্তু আসলে জিএম কাদের অংশ যে নেতৃত্বাধীন যে অংশটি রয়েছিল তাদের কাউন্সিল অনুষ্ঠিত হবার কথা ছিল থাকলেও এবং সেখানে সিন্ট্রাই থেকে শুরু করে আনিসুল ইসলাম মাহমুদ এবং মূলত এই অংশের যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আসলে সেই সম্মেলনে জিএম কাদেরের যে অংশ যে সম্মেলনে আয়োজন করবার ঘোষণা দিয়েছিল সেখানে অংশগ্রহণ করবার ঘোষণা দিয়েছিলেন এবং তাদের না বললেও বহিষ্কার করা থাকলেও তারা অংশগ্রহণ করবেন এমনটি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি তাদের বাইরে গিয়েই মূলত আসলে এই অংশটি নিজেরাই জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিল আয়োজন কিন্তু করেছে এবং ভেতরে আমরা লক্ষ্য করেছি আনিসুল ইসলাম মাহমুদ তিনি সভাপতিত্ব করছেন এবং অন্যান্য যেমন সেন্টু থেকে শুরু করে বলা যায় অন্যান্য যে অংশ যেটি রয়েছে মুজিবুল হক চুন্নু থেকে শুরু করে রুহুল আমিন হাওলাদার তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং এই যে সম্মেলন সেই সম্মেলনে তারা বক্তব্য রাখবেন বলে কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। মঞ্চে তারা বসেছেন এবং তারা বলছে যে এই সম্মেলনের মধ্য দিয়ে জিএম কাদেরের যে রাজনীতি সেটি সমাপ্তি ঘটল এবং জাতীয় পার্টি মূলত তাদের নেতৃত্বেই জাতীয় পার্টি রয়েছে এবং এইটি একমাত্র জাতীয় পার্টি এমন বক্তব্য কিন্তু আসলে তারা দিচ্ছে এবং আমরা এই মুহূর্তে ঠিক ভেতরেই আসলে রয়েছি যেটি গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বলতে গেলে আনুষ্ঠানিকভাবে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে দুটি ভাগে বিভক্ত কিন্তু আসলে হয়ে গেল জাতীয় পার্টি, যেখানে একটি অংশে জিএম কাদের এবং শামীম মাওলা পাটোয়ারি তার নেতৃত্বে একটি জাতীয় পার্টি, অন্যদিকে মুজিবুল হক চুন্নু থেকে শুরু করে সেন্টু রায় থেকে শুরু করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তাদের নেতৃত্বে কিন্তু আরেকটি জাতীয় পার্টি বলতে গেলে গঠন হচ্ছে। যদিও বা তারা বলছে ঐক্যবদ্ধ, তাদের ব্যানারে কিন্তু তারা 10ম জাতীয় সম্মেলন কাউন্সিল উল্লেখ করেছেন। তবে যেমনটি লক্ষ্য হচ্ছে জিএম কাদের কিংবা যারা রয়েছিলেন তারা কিন্তু উপস্থিত নেই। তবে আদালতের একটি রায়ের প্রেক্ষিতে তাদের এমন এই অবস্থা এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করেছে। দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি গুলশানের একটি কমিউনিটি সেন্টারে, যেখান থেকেই মূলত তারা তাদের অধিবেশন তারা প্রথমেই তারা তাদের সেই আলোচনার অংশ চলছে। আমি মনে করব এই জাতীয় পার্টি হবে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীয় পার্টি। তাই আপনাদের যারা এখানে উপস্থিত আছেন আমার এইটার কারণ হলো জাতীয় পার্টির জন্ম হয়েছিল 1986 সালে। এই জাতীয় পার্টি 1986 সালে জন্ম হওয়ার পরে এই দলের ভিতরে যারা জাতীয় পার্টিতে তৈরি হয়েছে সেই নেতারা আস্তে আস্তে এরশাদের ভুল সিদ্ধান্তের জন্য আনসন মঞ্জুকে এবং আপনার কাজী জাফর, তারপর মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ, নাজিউর রহমান তাদেরকে এরশাদ সাহেব বিভিন্ন সময় বহিষ্কার করেছিলেন। আমি সেই বহিষ্কারের সময় সার্বিক অবস্থায় আমি উপস্থিত থাকতাম, কিন্তু তখনকার সিদ্ধান্তটা সঠিক ছিল না। কিন্তু তবু এরশাদ সাহেবকে ভালোবাসার কারণে সব সময় তারা মেনে চলেছে। মানুষ যদি বহিষ্কার করে তারপরেও এরশাদকে শ্রদ্ধার সাহায্যকে দেখতেন।
কিন্তু জি এম কাদের সাহেব, রওশন এরশাদ তারা কখনো দল করেননি, রাজনীতি করেনি। 1990 সালে এরশাদ সাহেব জেলে যাওয়ার পরে জনগণ তাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। আজকে সেই নেতা হয়েছে। এরশাদ সাহেব মরণকালে আমাকে হাত ধরে মাপ চেয়ে বলেছে, তুমি জাতীয় পার্টিকে রক্ষা করবা এবং আমার যা কিছু আছে তুমি রক্ষা করবা। কিন্তু পরবর্তীতে দেখেছি যখন জাতীয় পার্টি থেকে আমাকে বহিষ্কার করেছে এরশাদ সাহেব এদের ভুল সিদ্ধান্তের জন্য, তখন এই কাদের সাহেবকে আমি বহিষ্কার করেছিলাম লন্ডন থেকে। সেই বহিষ্কারের সূত্র ধরে উনি কখনো আমার সাথে আর ভালোভাবে করেনি। যখন উনি বিপদে পড়েছেন, উনি যখন বিদিশা নিয়ে কেলেঙ্কারিতে মাগছেন, তখন আমিও তার পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করেছি। কিন্তু পরবর্তী দেখা গেল জাতীয় পার্টির সকল নেতাদের উনি বহিষ্কার করেছেন। উনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আজকে একক সিদ্ধান্ত নিলে জাতীয় পার্টি তো তার একার নয়। যার স্বাক্ষর আসলে আমরা গর্বিত। আমি এভাবে যে একটা সমুদ্রে পরিণত হবে আমরা চিন্তা করতে পারিনি। এই জাতীয় পার্টি 1996 সাল থেকে যারা জাতীয় পার্টি করছে এবং জাতীয় পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছে, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে তারা জাতীয় পার্টি করে আসছে। এখন হঠাৎ করে এই সময় তারা বহিষ্কার করেছে। এই বহিষ্কার আদৌ সঠিক হয়নি। আমি আজকেও কাদের সাহেবকে বলেছি, আপনি এসে ওই কাউন্সিলে যোগদান করে জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বরণ করে নেন, এটা আপনার ইজ্জত বাড়বে। এটাও তাকে আমি আজকে পরামর্শ দিয়েছি। জি এম কাদের তার মানে তার যে ভুল সিদ্ধান্ত, এই ভুল সিদ্ধান্তের জন্য জাতীয় পার্টির আজকে এই নতুন করে শুরু হলো যাত্রা। জাতীয় পার্টির নেতা কর্মী নিয়ে তো জাতীয় পার্টি, তাই ওই ঘরোয়া জাতীয় পার্টি আর এই জাতীয় পার্টি এখন ডিভাইডেড হয়ে যাবে এবং এই জাতীয় পার্টি জনগণের দ্বার গড়ায় পৌঁছে যাবে। আমরা দেখছিলাম জাতীয় পার্টি সাবেক এই সংসদ সদস্য ছিলেন, তার সঙ্গে আমরা কথা